আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে বলবো যে আপনারা যদি ডিলারশিপ বিজনেস করতে চান, আপনাদের কত টাকা লাগবে, আপনারা কত টাকা ইনভেস্ট করতে পারবেন এখানে, আপনারা কত টাকা প্রফিট করতে পারবেন, আপনাদের কি কি লাগবে, এই ধরনের বিষয়। দেখেন, আমি দেখছি অনেকে কিন্তু এই যে আমার একটা ফ্রেন্ড কিছুদিন আগে আপনার বিদেশে গেছে, বিশেষ করে সৌদি আরবে গেছে একটা দালালের খপ্পরে পড়ে। ঠিক আছে, ওর বাপের আপনার ফ্রেন্ড আর কি লাগে, কেমন জানি পরিচিত, ওর বাপও আগে বিদেশ করছে, সেই সুবাদে হয়তো বা সম্পর্ক ছিল। কিন্তু ওর বাপেও জানে না যে ও একটা আসলে মানুষ, যে কত বড় আপনার নির্মুখ হইতে পারে, বা মানুষ মিনিটের মধ্যে টাকার জন্য কিন্তু চোখ পল্টি নিয়ে নিতে পারে, সেটা আপনারাও জানেন। যে আমার একটা ফ্রেন্ড কিছুদিন আগে প্রায় 4.5 লক্ষ টাকা খরচ করে বিদেশে গেছে। বিদেশে যায় এখন মনে করেন যে এমন অবস্থা যে কান্নাকাটি করতেছে, না খেয়া রইছে। হ্যাঁ, যে জায়গা দিয়ে নিছে আকামা কইরা দিতেছে না, আকামার বিষয় শেষ। একটা জায়গায় যেয়া মনে করেন যে শুধুই খাটছে। ঠিক আছে? আপনার মনে করেন যে একটা টাকাও দেয় না, ওখান থেকে বার কইরা দিছে। এখানে দালালেরে ফোন দিছে। দালালও মনে করেন যে ওরে গালাগালি বা ওরে হুমকি-ধামকি দিছে যে কি করবি। ঠিক আছে? এই ধরনের বিষয় আরকি। দেখেন, আপনি মনে করেন যে দালালে টাকাটা মনে করেন খাইয়া দিছে আপনার। এতগুলা টাকা দিয়া 4.5 লাখ টাকা দিয়া দিছে। এই 4.5 লাখ টাকা যদি হইতো তাহলে কিন্তু আপনি এই আমাদের দেশেই একটা বিজনেস দিতে পারতেন। সেটা হলো ডিলারশিপ বিজনেস। ঠিক আছে? আপনি মনে করেন ছোটর থেকে শুরু করলেন। ধরেন আমাদের একটা কোম্পানির ডিলার, আপনি 4 লাখ 4.5 লাখ টাকা ভালো একটা কোম্পানির ডিলার পাওয়া যায়। যেকোনো কোম্পানি, আমাদের কোম্পানি শুধু প্রাণ কোম্পানি না, আপনার ভালো কোম্পানি 4 লাখ 4.5 লাখ 5 লাখ টাকা দিয়ে ডিলার পাইবেন। তাইলে এই যে ওদিন গেল মনে করেন যে আপনার এতগুলা টাকা খরচ কইরা এই টাকাগুলো উড়াইতে হইব। তারপরে মনে করেন যে আপনার এই টাকাগুলো উড়াইতে মনে করেন একটা মিডল ইস্টের কান্ট্রিতে অবশ্যই মনে করেন এখন যে দেশের যে অবস্থা, মিডল ইস্টের কান্ট্রির যে অবস্থা, আপনি মনে করেন যে কয় টাকা স্যালারি পাইবো হাইজ গেলে? 30,000 টাকা, 35-40 হাজার টাকা, এর ভিতর নিজের খাওয়ান খরচ আছে, রুম ভাড়া আছে। তো দেশেই তো এই টাকা ইনকাম করা যায়। এখানে যদি আপনি একটা ব্যবসায় ইনভেস্ট করতেন, তাহলে দেখা যেত যে আপনি মাসে 50, 60, 70, 1 লক্ষ টাকা ইনকাম করে, যদি আপনি ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারেন, আপনি যদি লোক খাটাইতে পারেন। তো যদি ডিলারশিপ বিজনেস করতে চান, আপনারা অবশ্যই কম টাকা থেকে তুলনামূলক আপনার 20 টাকারও বিজনেস আছে, ডিলারশিপ বিজনেস। ঠিক আছে? এবং এটা শুধু এমন একটা বিজনেস যেখানে আপনার লসের কোনো সম্ভাবনা এখানে নাই। ঠিক আছে? যদি আপনি ম্যানেজমেন্ট, আপনি হিসাব নিকাশ সবকিছু ঠিক রাখতে পারেন। কোম্পানির থেকে আপনাকে এসআর দিবে। কোম্পানির থেকে এসআর দিবে। শুধু আপনি ডিএসআর, অর্থাৎ যে মাল ডেলিভারি দেয় সেই ডিএসআর, আর একটা গাড়ি আপনার ডেলিভারি দেওয়ার জন্য, আর আপনার হলো গোডাউনটা আপনার রোডের পাশে, যাতে আপনার কোম্পানির গাড়ি আসতে পারে এমন জায়গায় গোডাউন নিবেন। তো আমি বলি, যারা আপনারা ডিলারশিপ বিজনেস নিতে চান, আপনারা রোডের পাশে একটা পয়েন্ট, অর্থাৎ একটা গোডাউন দেখবেন, একটা গাড়ি বা 2টা গাড়ি, আপনারা আপনাদের টাকার উপর ডিপেন্ড করে আপনাদেরকে কয়টা রুট দেওয়া হয়েছে সেটার উপর ডিপেন্ড করে আপনারা গাড়ি নামাইবেন। হ্যাঁ, এছাড়া আপনারা এখন কোম্পানি 6%, 7%, 8% ও দিতেছে। বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রকার বেট। ঠিক আছে? এবং মার্কেটে সেল যত বেশি তত আপনার প্রফিট, সেল যত বেশি তত প্রফিট। আপনি যদি 10 লক্ষ টাকা মাসে সেল হয়, তাহলে আপনি 6% হিসাব করে দেখবেন কত। এর থেকে আপনার খরচটা হইব গোডাউন ভাড়া, আপনি এই যে একজন ডেলিভারি ম্যান রাখলেন তার খরচ, আর মনে করেন যে আপনার গাড়ির যদি কোনো নষ্ট হয় বা এই ধরনের খরচ। ঠিক আছে? এছাড়া আর যা থাকবো তাই আপনার লাভ। ঠিক আছে? সেল যত বাড়বো, আর সেল করার দায়িত্ব হলো কোম্পানির। কোম্পানি এসআর দিবে, অর্থাৎ সেল করাইবেই। ঠিক আছে? শুধু আপনি ইনভেস্ট করবেন। আর এটা হলো এমন একটা বিজনেস যেন একটা, আমি আমি তো মনে করি যে আপনার সকালে শুধু একটু মালের হিসাব দিলেন, যে না আপনার সামারি করে আইনা এসআর দিয়া দিল, আপনি ডিএসআর কে মনে করেন 20 কেস, 25 কেস, 50 কেস মাল গেল, আপনি হিসাব দিয়া দিলেন। আবার বিকাল বেলা আসলেন, ডিএসআর আসলো, মনে করেন কিছু মাল যদি রিটার্ন আসে, হিসাব নিলেন, কয় টাকা বিক্রি করছে সেটার হিসাব নিলেন, বাস আপনার কাজ শেষ। আপনি এই সাধারণ অল্প একটু কাজ করে যদি আপনি মাসে 50-60 হাজার টাকা ইনকাম করতে পারেন, তাহলে আপনি কেন বিদেশ যাবেন? আমার কথা হলো ওই জায়গায়। যদি আপনারা এই ডিলারশিপ বিজনেস করতে চান,
তাহলে খুবই একটা আরামদায়ক বিজনেস, এবং সব সময় অলওয়েজ আপনার কাছে টাকা থাকবে। আপনার যদি মার্কেটে গাড়ি যায় আপনার কাছে টাকা, মার্কেটে যদি গাড়ি বাইর হয় আপনার কাছে টাকা, ঠিক আছে? সব সময় প্রতিনিয়ত আপনার দ্বারা টাকা থাকবে। আপনার কাজটা হলো আপনি মনে করেন যে সপ্তাহে ১ বার বা ২ বার ৩ বার মার্কেটিং করব, মনে করেন যে মাল বিক্রি করব, কইরা আপনার দ্বারা টাকা দিব, আপনি আবার হিসাব কইরা আপনার কোম্পানিরে ডিউ দিবেন, ঠিক আছে? এর মধ্যে দিয়ে আপনার যেটা লাভ হইব, আপনার মাসে ৭ লাখ, ৮ লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ 6% হিসাব করা ওটা আপনার লাভ। এছাড়াও কোম্পানি আপনাদের বিভিন্ন ইনসেনটিভ এর ব্যবস্থা করে রাখছে, যারা ডিলার, হ্যাঁ, পিপি ইনসেনটিভ ডিলাররাও কিন্তু পায়। ডিলারদেরকেও বিভিন্ন টার্গেট দেয়। এই টার্গেট করতে পারলে আলাদা কমিশন ডিলারদেরও আছে। ৩ মাস পর পর, ১ মাস ২ মাস পর পরই ডিলারদেরকেও এখন ইনসেনটিভ এর আওতাভুক্ত কোম্পানি নিয়ে আসছে। ঠিক আছে? তো আপনারা যদি ডিলারশিপ বিজনেস করতে চান, আরো A to Z যদি আপনারা জানতে চান, তাহলে অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে চেষ্টা করব যে ভালো কিছু দিক পরামর্শ দেওয়ার জন্য, যাতে আপনাদের উপকারে আসে, ক্ষতি না হয়। ঠিক আছে? এছাড়াও আপনারা ব্যবসা নেওয়ার আগে আপনাদের যারা অঞ্চলের আছে, আপনাদের এলাকায় যারা করতেছে তাদের থেকেও আপনারা দিক পরামর্শ নিবেন। হ্যাঁ, আর যদি কিছু জানা থাকে তাহলে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।